তো হ্যালো স্টুডেন্ট, একটু রেকর্ডিংটা ডিস্টার্ব হলো, ঠিক আছে? তো যেখান দিয়ে হয়ে গেছে তারপর থেকে আবার ডিটেলসে স্টাডি করা যায়। আচ্ছা, তো দেখো কি হচ্ছিল। তো তো কি করেছি, তো টেস্টিং এর মধ্যে এই নোটে এসে লিখেছি বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইড করেছি, আর এর মধ্যে জাস্ট তুমি অ্যালকালাইন বিটানাফথল অ্যাড করেছো। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম এটাকে ডু নট টাচ ইট, এই টেস্ট টিউবটাকে আর মিডিয়াম থেকে তুলবে না, ডু নট টাচ ইট, এটা হচ্ছে রেড সিগন্যাল, হ্যাঁ, এটাকে তুলবে না, রেসপন্স নেগেটিভ আসতে পারে। হ্যাঁ, অ্যালকালাইন বিটানাফথল দেখো কি হবে। তো আমি যেভাবে বলছি এভাবে করবে, মানে করলে এক চান্সে হয়ে যাবে, মানে তোমাকে আর কোনো ট্রিক্স কিছু ফলো করতে হবে না। হ্যাঁ, দেখো কি করতে হবে। তো তুমি একটা কন্টেনার নিয়েছো, একটা বিকার নিয়েছো, বিকারে আইস আছে, এর মধ্যে তুমি সোডিয়াম নাইট্রাইট, HCl আর অর্গানিক স্যাম্পল নিয়ে এর মধ্যে তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে রেখেছো। এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে অ্যালকালাইন বিটানাফথলটাকেও মানে 1 ml দিয়ে ঠান্ডা করেছো, অ্যালকালাইন বিটানাফথল, অ্যালকালাইন বিটানাফথল। এবার কি করবে, এটাকে টাচ করবে না, ডু নট টাচ দিস টেস্ট টিউব, ডু নট টাচ দিস টেস্ট টিউব, জাস্ট রিমেম্বার ইট, এটাকে টাচ করবে, এটাকে আইসের মধ্যে চুবিয়ে রাখবে। হ্যাঁ, টাচ দিস টেস্ট টিউব। এবার কি করবে, তুমি অ্যালকালাইন বিটানাফথলের কন্টেন্ট যেটা অ্যালকালাইন বিটানাফথল আছে 2 থেকে 3 ml নিচে, এটাকে তুমি এর মধ্যে ঢেলে দেবে। এই টেস্ট টিউবটাকে রিঅ্যাকশন মেলা ঠান্ডা থেকে তুলে এগুলো এর কন্টেন্টটাকে কাট করে এর মধ্যে ঢেলে দিলে, ঠিক আছে। এর মধ্যে পুরো ঢেলে দিলে যেই তুমি ঢালবে সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, অরেঞ্জ কালার চলে আসবে, ORANGE, অরেঞ্জ একটা ডাই চলে আসবে। অরেঞ্জ ডাইটাকে বলে অ্যাজোডাই। তো ফর্মেশন অফ দিস ডাই, তো কি হলো, তো এই ডাইয়ের যে ফর্মেশন হচ্ছে, হ্যাঁ, ফর্মেশন অফ দিস ডাই কনফার্মস প্রেজেন্স অফ NH2 গ্রুপ। তো তোমার অর্গানিক স্যাম্পলে NH2 গ্রুপ কনফার্ম, তোমার কনক্লুশন NH2 গ্রুপ কনফার্ম। হ্যাঁ, আচ্ছা, এবার কিভাবে এই রিঅ্যাকশনে এসেছে, এই রিঅ্যাকশনটা তার মানে কি হলো, এই জিনিসটা বেনজিন ডাইজিনাম ক্লোরাইড আর এই যে অ্যালকালাইন বিটানাফথল এদের মধ্যে কি যেই তখন তুমি এই টেস্ট টিউবটাকে ঘটনাটা সঙ্গে সঙ্গে আনো, এর মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনের মেকানিজমটা আমাকে জানতে হবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তো রিঅ্যাকশন মেকানিজমটা আমি নেক্সট স্টেপে বলছি, দেখো। আচ্ছা দেখো, তাহলে মেকানিজমটা দেখো। তো মেকানিজম, হ্যাঁ, তো আমরা এই রিঅ্যাকশনের লাস্ট স্টেপের মেকানিজমটা দেখছিলাম। তো দেখো কি হচ্ছে, যে টেস্ট টিউবে তুমি বেনজিন ডাইজিনাম ক্লোরাইডটা তৈরি করেছো, এটাকে ডু নট টাচ ইট, এটাকে কোনো সময় টাচ করবে না। N প্লাস ডাবল বন্ড নাইট্রোজেন আর Cl মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে এই রিঅ্যাকশনের ইলেকট্রোফাইল কি E প্লাস। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এক্সাম্পল। অ্যারোমেটিক, এখান দিয়ে এমসিকিউ জিজ্ঞাসা করতে পারে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। এখানে ইলেকট্রোফাইল হচ্ছে বেনজিন ডাইজিনাম ক্লোরাইডটা, এর মধ্যে তুমি অ্যাড করেছো, দেখো অ্যালকালাইন বিটানাফথল, অ্যালকালাইন। তো দেখো কি হলো, মেকানিজমটা কি হলো, দেখো N ওটা মাইনাস হয়, N প্লাস হয়ে থাকে, সল্ট ফর্মে থাকে। তো যেই তুমি এটা অ্যাড করেছো, এই বন্ডের এই ইলেকট্রনটা এখানে অ্যাটাক করে, এখানে মানে ডাবল বন্ড করে, এই ইলেকট্রনটা মানে এই কার্বন সেন্টার নাইট্রোজেনকে অ্যাটাক করে, এইটা নিউট্রাল হয়ে নাইট্রোজেনকে নিউট্রাল করে দেয়। তাহলে দেখো তাহলে কম্পাউন্ডটা কি হলো, আমি এভাবে লিখছি, নাইট্রোজেন জানি বুঝতে পারি এটা নিউট্রাল হয়ে গেছে, ডাবল বন্ড নাইট্রোজেন। আচ্ছা, এই নাইট্রোজেনের সাথে এই বন্ডটা জুড়ছে, হ্যাঁ, এই বন্ডে কার্বনটা জুড়ছে। আচ্ছা, এবার যদি এদিক দিয়ে লিখি, এর পাশে
আচ্ছা দেখো, যদি যেদিকে অক্সিজেন আছে তার অপোজিটে এইখানে অক্সিজেন আছে, যদি অক্সিজেনটা দিই এটা ডাবল বন্ড হয়েছে, তার অপোজিটে রিংটা আছে, হ্যাঁ অপোজিটে আর একটা রিং আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা হাইড্রোজেন আছে, এই পরের স্টেপে কি হবে, এই হাইড্রোজেনটা এখানে বন্ড করবে, এটা আবার নেগেটিভ হয়ে যাবে। তো যদি এখানে করে দিই আস্তে করে। আচ্ছা এটাকে যদি আমি একটু ঘুরিয়ে করি, হ্যাঁ আচ্ছা এই ফর্মেই রাখি, ঠিক আছে, যেন বুঝতে সুবিধা হবে। তো অনেকে বিভিন্ন ফর্মে মানে ঘুরিয়ে গাড়ি স্ট্রাকচারগুলো লিখে, নাইট্রোজেন পজিটিভ, নাইট্রোজেন এই সেন্টারটা এখানটা বন্ডটা হচ্ছে, এটা আবার যেটা বন্ডটা হয়ে গেল এটা এখানে, আর এই বেঞ্জিন আর একটা ফিনাইল রিং বা বেঞ্জিন রিং এখানে আছে, যেটা হচ্ছে ন্যাপথ্যালিনের রিংয়ে এটার কনজুগেশন রেটটা আছে, এটা O মাইনাস Na প্লাস, হ্যাঁ। আচ্ছা এটাকে আবার শর্ট ফর্মে যে ওয়াটা দিলে ওইচ হয়ে যাবে। তো এই লার্জ কনজুগেশনের জন্য, এই এত বড় কনজুগেশনের জন্য, হ্যাঁ এর মধ্যে যে সূর্যের আলো পড়বে এর মধ্যে ট্রানজিশন হবে, ইলেকট্রনের ট্রানজিশন হবে, হ্যাঁ। তো যারা ইলেকট্রন ট্রানজিশন সম্বন্ধে আইডিয়া আছে বা ইউভি স্পেকট্রাম পড়েছো, বুঝতে পারবে এই লার্জ কনজুগেশনের মলিকুলার ট্রানজিশনটা ভিজিবল রেঞ্জে চলে আসে। কোন রেঞ্জে? ভিজিবল রেঞ্জে। ভিজিবল রেঞ্জে এই জন্য এই ডাইগুলো কালার হয়, হ্যাঁ। অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রানজিশনের জন্য এই ডাইটা কালার হয়। কেন ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, এই ইলেকট্রন এই লার্জ কনজুগেশনের জন্য মলিকুলটা কালার শো করছে। তো দ্যাটস দ্য মেকানিজম। আচ্ছা এই মেকানিজমের অন্য একটা ফর্ম আছে, সেটাও আমি একটু ডিসকাস করবো, সেটা তোমাদের জন্য, হ্যাঁ। তো ওখান থেকে কোশ্চেন দেয়, হ্যাঁ সেটা বলবো, মানে সেটা হচ্ছে যদি কোনদিন কোশ্চেন দেয় সেটা সেই মেকানিজমটা ডিসকাস করে দেবো। তো দ্যাটস অল। তো থ্যাংক ইউ লেকচারটা শোনার জন্য। তো কালকে যেমন বলেছিলাম আজ থেকে রেগুলার লেকচার আসবে, ঠিক আছে। আজকের এটা হলো, পরের দিন অন্য একটা হবে, পুরো প্র্যাকটিক্যালটা হয়ে গেল, অর্গানিক থিওরি হবে কন্টিনিউয়াস, মানে এখন কন্টিনিউয়াস মানে কেমিস্ট্রিটা আমি পুরো কন্টেন্টটা যেটা হচ্ছে মানে পুরো সিস্টেমেটিক ওয়েতে পুরো কন্টেন্টটা আমার চ্যানেলে আসবে। তো টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, টাটা, আজকে এখানেই, হ্যাঁ।